আসসালামাইকুম প্রিয় ভোকেশনাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব খ বিভাগ। আর ক বিভাগ গত ভিডিওতে আলোচনা করেছিলাম এবং খ বিভাগে এখন আলোচনা করব। খ বিভাগে তোমাদের 3টা প্রশ্ন থাকবে। 3টা প্রশ্নের ভিতরে তোমাদের 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, আর 2টা প্রশ্ন দিতে পারলে তুমি 12 মার্ক পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 3টা প্রশ্ন তোমার তৃতীয় এবং চতুর্থ অধ্যায় মিলে হবে 3টা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে সাজেশন দিব খ বিভাগ, তোমরা পৃষ্ঠা নাম্বার বের করো, তৃতীয় অধ্যায় বের করো। তৃতীয় অধ্যায়ের যে পবিত্র কোরআনের পরিচয়, এই পবিত্র কোরআনের পরিচয় এটা ভালো করে পড়বা, কারণ এখান থেকে ক প্রশ্ন করবেই। যেমন এখানে কোরআনের সর্বমোট কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। কয়টি পারা? 30 পারা। এখান থেকে তোমরা এ পর্যন্ত পড়বা রিডিং, ঠিক আছে? একটু মুখস্থ করে নিও, কারণ এখান থেকে দেখাইতেছি, এখান থেকে যে পর্যন্ত, ঠিক আছে, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমার অনেক ইম্পর্টেন্ট পড়া, ঠিক আছে? এখান থেকে ক বিভাগের প্রশ্ন আসতে পারে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে তোমরা ওহি বের করবা। এই ওহির যে দেখতেছো ওহি, এই ওহি শব্দের অর্থ কী, ঠিক আছে? ওই ওহিটা পড়বা তোমরা পুরোটা। তারপরে তোমরা দেখতেছো যে ওহির প্রকারভেদ, ওহি 2 প্রকার। ওহি 2 প্রকার কী কী এগুলো মুখস্থ করে নিও, আশা করি বুঝতে পেরেছো। এবং ওহি 2 প্রকার কী কী এগুলো, ওহি যেমন ওহি মাতলু, হ্যাঁ, এটা কি তোমরা একটু পড়ে নিও, ওকে? আশা করি বুঝতে পেরেছো। তারপরে ওহির অবর্তমানের পদ্ধতি, মানে ওহির অবর্তনের পদ্ধতি, কীভাবে ওহি অবর্তন হয়েছে। যে দেখো এখানে কি সুন্দর করে একটা কথা আছে, প্রশ্ন আছে, যদি এরকম থাকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বিভিন্ন পদ্ধতিতে ওহি নাজিল হতো। প্রসিদ্ধ মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 60টি পদ্ধতিতে ওহি নাজিল হয়েছে, তা নিয়ে তোমরা আলোচনা করো বা তার বর্ণনা দাও, ঠিক আছে? বলতে পারো যে প্রসিদ্ধ মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 7 পদ্ধতিতে ওহি নাজিল হয়েছে, তার বর্ণনা দাও, এরকম প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? তো তোমরা এই 7 পদ্ধতি আছে, একটু এখন তো মুখস্থ করার সময় নেই, খালি ধারণা নাও যে কীভাবে একবার শুনতে পারবো, কারণ এটা ইসলাম শিখে, তো এগুলো তোমরা আগে শুনছো, ওয়াজে শুনেছো, তো তত কঠিন কিছু না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা যাব তাজবিদে। তাজবিদ বের করো। তাজবিদ পৃষ্ঠা নাম্বার হলো তোমাদের 75 পৃষ্ঠা যাবা তাজবিদ। এই তাজবিদটা পড়বা। তাজবিদ এখানে যে তাজবিদের যে ঘটনাগুলো আছে এগুলো একটু পড়ো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই তাজবিদটা পড়বা। তারপরে গুণনা বের করো। এই গুণনা দেখো এখানে একটা সুন্দর একটা প্রশ্ন, গুণনা মোট 4 প্রকার। এই 4 প্রকার কী কী মুখস্থ করে নিও, খতে আসতে পারে অথবা কতে আসতে পারে। গুণনা মোট কত প্রকার, আশা করি বুঝতে পেরেছো। তারপরে তোমরা দেখো এখানে একটা প্রশ্ন আছে যে ইকফার হরফ কয়টি। তোমাদের ইকফার হরফ কয়টি লিখতে দিতে পারে, অথবা বলতে পারে যে ইকফার হরফ কয়টি কতে আসতে পারে, অথবা খতে আসতে পারে যে ইকফার হরফ কয়টি, 15টি, এবং কী কী লেখো। তারপরে আমরা যাব ঈদগামে। দেখো ঈদগাম শব্দের অর্থ কী, মিলিয়ে বা সদ্ধি করা, মানে সদ্ধি করা, ঠিক আছে? একটু পড়ে নিও। তারপরে আমরা যাব আল্লাহ শব্দের লাম উচ্চারণের নিয়ম। এই 2টা পদ্ধতি আছে, 2টা পদ্ধতি একটু পড়ে নিও, ওকে? তারপরে সূরা আল ফিল, ঠিক আছে? সূরা আল ফিলে যাব আমরা। এই সূরা আল ফিলের শানে নজুল পড়বা, ঠিক আছে? সূরা আল ফিলের শানে নজুল পড়বা। এর আরেকটা কাজ আছে এখানে, এর ব্যাখ্যা, আর এটা হচ্ছে কি শিক্ষা। সূরা আল ফিলের শিক্ষা কি, মানে এর থেকে তুমি কি শিক্ষা পেয়েছো। প্রশ্ন করতে পারে সূরা আল ফিল থেকে তুমি কি শিক্ষা পেয়েছো। এই শিক্ষাগুলো এখানে 5টা দেওয়া আছে, তুমি এখান থেকে এগুলো ধারণা নিয়ে নিও। আর সূরা আল কদর, সূরা আল ফিল আর সূরা আল কদরের শানে নজুল পড়বা। আর কি পড়বা তোমরা, এর থেকে তুমি কি শিখছো, যেমন এই যে সূরা আল কদর, এই কদর থেকে তুমি কি শিখতে পেয়েছো, যেমন এই সূরা থেকে আমরা যা যা শিখতে পাই, ঠিক আছে? তারপরে তোমরা চলে আসবে 90 পৃষ্ঠা। সূরা আলাকের শানে নজুল এবং এই থেকে আমরা কি শিক্ষা পেয়েছি সেগুলো পড়বা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পৃষ্ঠা নাম্বার বের করবে 97 পৃষ্ঠা। 97 পৃষ্ঠার এই হাদিস আছে, এখানে হাদিস আরবি শব্দ, অর্থ হলো কথা বা বাণী বা বার্তা, ঠিক আছে? হাদিস শব্দের অর্থ কি আসতে পারে, এবং সুন্নাহ কাকে বলে প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে সুন্নাহ কাকে বলে। এখান থেকে তোমরা
এ ফুলতু এই সুনা কাকে বলে এখানে বর্ণনা দেওয়া আছে, তোমরা পড়ে নিও। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার নিচে আছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলতে কি বোঝো, এটা যদি প্রশ্ন আসে তোমরা এটা লিখে দিবা, একটু ধারণা নিও। হাদিসে কুদসি আসতে পারে, আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা বের করব বৃক্ষরোপণ। দেখো হাদিস এখানে 2 নম্বর হাদিস আছে বৃক্ষরোপণ। দেখো এই 2 নম্বর হাদিস আছে বৃক্ষরোপণ সম্পর্কে হাদিস। এই বৃক্ষরোপণ সম্পর্কে হাদিসটা তোমরা ব্যাখ্যাটা পড়বা। ঠিক আছে, আর এর থেকে তুমি কি শিক্ষা পেয়েছো, হ্যাঁ বলবো যে বৃক্ষরোপণ হাদিস থেকে তুমি কি শিক্ষা লাভ করেছো এটা পড়ে নিও। তারপর হাদিসে 1 আছে, হাদিসে 1টা দেখি কি বলছে এখানে, আর তো ইয়ে গেল হাদিসে 1। তারপর দেখো হাদিসে 1টা আমাদের ইয়ে হয়ে গেছে। হাদিসে 1টা পড়বা সন্তানকে সালাতের নির্দেশ সম্পর্কে হাদিস, মানে সন্তানকে সালাত নির্দেশ সম্পর্কে হাদিস, এবং এ থেকে কি শিক্ষা সেটাও এখানে আছে, যে সন্তানকে কীভাবে কোন সময় সালাত শিক্ষা দিবেন সেই বিষয় নিয়ে। বলবে যে সন্তানকে সালাতের নির্দেশ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তুমি কি শিক্ষা লাভ করেছো, তখন তোমরা এটা দিবে। আশা করি বুঝতে পেরেছো। তো 1 নম্বর 2 নম্বর হাদিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তারপরে তোমরা বের করো 4 নম্বর হাদিস। 4 নম্বর হাদিস এটা আছে 104 পৃষ্ঠায়। 4 নম্বর হাদিস, হ্যাঁ 4 নম্বর হাদিস 104 পৃষ্ঠায়। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা সম্পর্কে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালোবাসা হাদিস, আর এই থেকে তোমরা কি শিক্ষা পেয়েছো তা পড়বা, প্রশ্ন আসতে পারে এরকম। ফির শিক্ষার্থীরা, বলতে বলতে আমাদের 3য় অধ্যায় সাজেশন দেওয়া শেষ, এবং এখন আসবো আমরা 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায় আখলাক সম্পর্কে আছে। ফির শিক্ষার্থী বন্ধুরা, এই আখলাক থেকে আমরা জানি যে আখলাক 2 প্রকার, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা, আখলাকে জামিমা থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আখলাকে হামিদা অর্থ কী, আখলাকে জামিমা অর্থ কী, এবং আখলাকে হামিদা বলতে কী বোঝো, আখলাকে জামিমা বলতে কী বোঝো, এগুলো একটু ভালো করে পড়ে নিবা। তো এখন আসো আমরা এই আখলাকের গুরুত্ব সম্পর্কে আমরা এই যে জানবো যে আখলাক কি, আখলাক সম্পর্কে এখানে সুন্দর করে বলা আছে, তোমরা একটু আখলাক সম্পর্কে পড়ে নিও। আখলাক থেকে প্রশ্ন করবে ইনশাল্লাহ, আখলাকে হামিদা, আখলাকে জামিমা থেকে প্রশ্ন ইনশাল্লাহ আসবে একটা। দেখো এখানে আখলাকে হামিদা, আখলাকে হামিদা অর্থ কি, প্রশংসনীয়। ঠিক আছে, এর অর্থ ভালো চরিত্র, সুন্দর চরিত্র, এটাকে বোঝায়। তো তোমরা আখলাকে হামিদা ভালো করে পড়ে নিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন করতে পারে আখলাকে হামিদা অর্থ কি, প্রশংসনীয় চরিত্র। তারপরে দেখো এখানে তাওয়াক্কুল বলতে পারে, তাওয়াক্কুলের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করো বা ব্যাখ্যা করো। এখান থেকে বলতো এটার ব্যাখ্যা আছে, তোমরা তাওয়াক্কুলের গুরুত্ব ও ফজিলতের ব্যাখ্যা এখানে পড়লে ইনশাল্লাহ লিখতে পারবে। তারপরে দেখো এখানে আছে হালাল, এখানে আছে যে 114 পৃষ্ঠার হালাল উপার্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তোমরা 114 পৃষ্ঠা গেলে পাবে, এটা তোমরা একটু ভালো করে পড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 115 পৃষ্ঠার 102 কাজ আছে একটা, দৈনন্দিন জীবনে তাওয়াক্কুল ও হালাল উপার্জন এর চর্চা এবং প্রয়োগ ক্ষেত্রে চিহ্নিত করো। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা গাইড থেকে পেয়ে যাবা, গাইড থেকে পড়ে নিও। তারপর দেখো এখানে 116 পৃষ্ঠা শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদার সম্পর্কে এখানে সুন্দর করে বলা আছে। শ্রমের মর্যাদা বলতে কী বুঝো, এখানে প্রশ্ন থাকতে পারে শ্রমের মর্যাদা বলতে কী বুঝো, বাইরে বর্ণনা দাও। তো এখানে তোমরা যদি এটা পড়ো, শ্রমের মর্যাদা পড়ো, বর্ণনা এবং ব্যাখ্যা দিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো সমাজসেবা। সমাজসেবা বলতে তুমি কী বুঝো এবং সমাজসেবা সম্পর্কে গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো। বলতে পারে সমাজসেবা গুরুত্বপূর্ণ ও তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা করো। তখন তোমরা এটা পড়লে, এই অধ্যায়টা পড়লে বা এই চ্যাপ্টারটা পড়লে তুমি কিন্তু ধারণা দিতে পারবা, লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 125 পৃষ্ঠা বের করো। 125 পৃষ্ঠা বলছে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। বলবো যে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য বর্ণনা করো বা ব্যাখ্যা করো। প্রশ্ন এরকম থাকতে পারে, তোমরা এই মাতা পিতার এই চ্যাপ্টারটি পড়ো, তো ইনশাল্লাহ তোমরা লিখতে পারবে। আমি আবার বলতেছি, প্রত্যেকটা যেগুলো আমি দাগাইছিলাম বা যে অধ্যায় দাগাইছিলাম সেই অধ্যায়ের যদি তোমাদের দলগত কাজ এবং একক কাজ থাকে সেগুলো পড়ে নিবা, কারণ দলগত কাজ থেকে বা একক কাজ থেকে প্রশ্ন করবে ইনশাআল্লাহ। তার দেখো এখানে দলগত কাজ একটা দেখতেছি, তোমরা এই দলগত কাজটা
উত্তর গাইড থেকে পড়ে নিবা। তারপর দেখো এখানে আখলাকে জামিমা, আখলাকে জামিমা অর্থ হলো নিন্দনীয় চরিত্র। আসতে পারে আখলাকে জামিমা অর্থ কী বা আখলাকে জামিমা বলতে কী বুঝো, তা তোমরা এখান থেকে পড়লেই কিন্তু ব্যাখ্যা দিতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 134 পৃষ্ঠা বের করবা। 134 পৃষ্ঠা দেখবা যে ঘুষ, এই ঘুষ বলতে কী বোঝো, এই ঘুষের কুফল কী তা ব্যাখ্যা করো অথবা বর্ণনা করো, এরকমও আসতে পারে। তারপরে তোমরা বের করবা মাদক আসক্তি। 136 পৃষ্ঠা দেখবা যে মাদক আসক্তি, মাদক আসক্তি কী বুঝো বা মাদক আসক্তি বলতে মাদক শক্তির ফলে কী ঘটতে পারে বা এরকম প্রশ্ন করতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপর পড়বো অশ্লীলতা, অশ্লীলতা কী এবং আখলাকে, দেখো আখলাকে জামিমা ও নিন্দনীয় চরিত্রের মধ্যে অশ্লীলতার প্রথম সারিতে, তো বলতে পারে যে আখলাকে জামিমা ও নিন্দনীয় চরিত্রের মধ্যে হ্যাঁ প্রথম সারিতে কে আছে বা প্রথম সারিতে কী আছে, বলবো যে অশ্লীলতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে দেখতে আমাদের চতুর্থ অধ্যায় কমপ্লিট হয়ে গেল। আর এই চতুর্থ অধ্যায় যেমন এখানে ডায়েরি দেখতেছো, এই ডায়েরিগুলো একটু পড়ে নিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের এই দেখো এখানে বলছে ডায়েরি, প্রতিফলনের ডায়েরি লিখন, এটা একটু তোমরা গাইড থেকে পড়ে নিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে দেখতে চতুর্থ অধ্যায় কমপ্লিট। পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় নিয়ে গ বিভাগ, এখান থেকে 2টা প্রশ্ন করবে, 2টা প্রশ্নের ভিতরে 1টি প্রশ্ন দিতে হবে। তো আমি এই ভিডিও নিয়ে আমি হাজির হব পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো তা কমেন্টে জানাও। তো বুঝতে পারবো যে তুমি যদি জেলার নাম লেখো, বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছো। আসসালামু আলাইকুম।